আচ্ছা বলুন তো, ডিম আগে না মুরগি আগে? স্যার আসলে আমার জানা মতে মোরগ আগে। আপনাকে আরো লোক ফেলতে হবে, এবার কাদেরকে ফেলবেন বলুন, দ্রুত বলুন। একজন আমার পেটের সন্তান আর একজন আমার স্বামী, আমি কাউকেই ফেলতে পারবো না স্যার। আপনি এই ইন্টারভিউ বন্ধ করুন। এই নেক্সট কে ডাকো। আপনি ইন্টারভিউ দিতে এসেছেন নাকি? চাকরি করবেন? কিন্তু আমাদের এখানে তো পিয়ন বা আয়া কোনো কিছু লাগবে না। আমরা তো ম্যানেজার পদে চাকরির জন্য পোস্ট করেছি, তাই না স্যার? স্যার ম্যানেজার পোস্টের চাকরির জন্যই আমার আশা। আপনার বেশভূষা দেখে মনে হচ্ছে আপনি আয়াত চাকরি করতে আসছেন। এ যুগের মেয়ে হয়ে আপনি এত আনএক্সপেক্ট কেন? বসুন আপনি। বস, সবাই যখন হেরে গেছে এই মেয়েও হেরে যাবে। এই চাকরির জন্য আমার শালাই পারফেক্ট। আমার শালাকে চাকরিটা দিয়ে দিন। বস, একে থামায়। লাখ টাকা কিন্তু আপনার জন্য রেডি আছে। আমার বোনের চাকরিটা কিন্তু হওয়াই চাই। থামুন আপনারা, প্রশ্ন তো করি আগে। আচ্ছা বলুন তো, ডিম আগে না মুরগি আগে? স্যার আসলে আমার জানা মতে মোরগ আগে। কেন কেন আপনার এমনটা মনে হলো কেন? কারণ সৃষ্টিকর্তা আগে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, হুম তারপর হাওয়া, হুম তারপর তাদের ওরস। হুম আচ্ছা, আর সেই জন্যই মনে হলো যে সৃষ্টিকর্তা আগে মোরগ সৃষ্টি করেছেন, তারপরে মুরগি, তারপরে ডিম। এই তো। ভেরি গুড। দেখছি, দাঁড়ান, সমস্যা নাই, ওকে তো থামাবই। এই চকটা নেন, আপনার পিছনে যে ব্ল্যাকবোর্ডটা আছে সেখানে যান। মনে করুন স্পিড বোর্ডে করে আপনি সেন্ট মার্টিনে ঘুরতে গিয়েছেন এই মানুষগুলোর সাথে। হঠাৎ করে তুমুল ঝড়, বোটের ড্রাইভার বলল যাত্রী কমাতে হবে। আপনি তখন এদের মধ্যে কাকে আগে ফেলবেন? তার নাম কাটুন। কেন ওদের আগে ফেলবেন? কারণ প্রতিবেশীরা তো দুধের মাসি, আজ আছে কাল নেই। আজ আমার সামনে সুনাম করবে তো কাল আমার পিছনে গীবত গাইবে। বোট ড্রাইভার বলল আরো দুজনকে ফেলাতে হবে, তখন আপনি কাদেরকে ফেলাবেন? স্যার এরা আমার আপনজন, রক্তের সম্পর্কের, এদের আমি কিভাবে ফেলবো? স্বামী তো রক্তের না, তাকে ফেলে দিন। চুপ করুন, তাকে বলতে দিন। কিছু করার নাই, বলুন আপনি কাদেরকে ফেলবেন? নিজের ভাই বোনকে ফেলে দিবেন? জি, ভাই বোনের বাড়িতে গেলে আজ আপ্যায়ন করবে, কালও আপ্যায়ন করবে, কিন্তু তৃতীয় দিনের দিন আর করবে না। তাছাড়া আমাদের সমাজে তো দেখি পৈতৃক সম্পত্তির জন্য ভাই বোনের খুনাখুনি পর্যন্ত হয়। বোট ড্রাইভার বলছে দ্রুত আরো লোক ফেলতে হবে, আপনি কাদেরকে ফেলাবেন? না না স্যার, আমাকে মাফ করুন, এদের তিনজনের ভিতরে আমি কাউকেই ফেলতে পারবো না। বোট ড্রাইভার চিৎকার করছে বোট দ্রুত যাচ্ছে, আরো লোক ফেলতে হবে, আপনি কাদেরকে ফেলবেন? আপনি আপনার মা বাবাকে ফেলে দিলেন? জি স্যার, আমি তো মেয়ে, বাবা মার কাছে 2 দিনের অতিথি মাত্র। স্বামীর ঘরে গেলে বাবা মা আর আপন থাকে না। কত মেয়েই তো আছে ডিভোর্স হয়ে যখন মা বাবার বাসায় যায় কত কটু কথা শোনায়, তাচ্ছিল্য করে। কত মেয়ে এজন্য তো আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। আপনাকে আরো লোক ফেলতে হবে, এবার কাদেরকে ফেলবেন বলুন, দ্রুত বলুন। স্যার একজন আমার পেটের সন্তান আর একজন আমার স্বামী, আমি কাউকেই ফেলতে পারবো না স্যার। আপনি এই ইন্টারভিউ বন্ধ করুন। আপনাকে ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হবে, উত্তর দিন আপনি কাকে ফেলবেন? একজন মা হয়ে সন্তানকে কিভাবে ফেলে দেয়? স্যার,
এই খেলা অফ করুন। আমি নিজেই আর পারছি না। আর উনি একটা মেয়ে মানুষ হয়ে ওইখানে কিভাবে দাঁড়িয়ে আছে? আমি এর শেষ দেখতে চাই। বলুন আপনি কেন আপনার সন্তানকে ফেলে দিলেন? স্যার, এদের একদিন বিয়ে হয়ে যাবে, বাবা মারে ভুলে যাবে। কত সন্তানই তো আছে বাবা মার বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। স্বামীকে ফেললেন না কেন? স্যার, স্বামী হচ্ছে স্ত্রীর অহংকার। একজন আদর্শ স্বামী মৃত্যুর আগ পর্যন্ত তার স্ত্রীর সাথে থাকবে। স্যার, আপনি যদি জিজ্ঞেস করতেন নারী তোমার বাড়ি কই, আমি নিঃসন্দেহে বলে দিতাম আমার স্বামীর বাম পাজরে। আমার স্বামীর বাম পাজরের হাড্ডি দিয়েই তো আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তাই না বলুন? স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। স্যার, ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বামী একজন স্ত্রীর সবচেয়ে আপন ব্যক্তি। স্যার, চাকরিটা আসলে ওনারই প্রাপ্য। জি স্যার। কংগ্রাচুলেশন, ইউ আর সিলেক্টেড। থ্যাংক ইউ স্যার।